কালকে পরীক্ষা দিয়ে এসে খাওয়া-দাওয়া করে এই যে ঘুমিয়েছি আর আজকে সকালে উঠলাম। বুঝতেই পারলাম না এই ১২-১৪ ঘন্টা কি করে ঘুমিয়ে ফেললাম। ঘুম থেকে উঠে দেখি ঘরদোর একদম পুরো অগোছালো আছে। তাই জামাকাপড় দিয়েই ঘর গোছানো শুরু করলাম। আর আজকে ছিল রবিবার, তাই সকালে কোনো টিউশন ছিল না, তার জন্য ঘরটা গোছাতে পারলাম না। হলে ঘরটা আর গোছানো হতো না। ঘরদুয়ার পরিষ্কার করে আমি ১ ঘন্টা বই পড়ে নিয়েছিলাম। তারপরে একটা বন্ধু ফোন করে বলে আমি রায়গঞ্জে এসেছি, তোর রুমে যাব। তো সেই উপলক্ষে আজকে রান্না হয়েছিল চিকেন। আমি প্রথমবার এই নতুন শিলে বেটে রান্না করলাম আজকে। চলো দেখা যাক রান্নাটা কেমন হয়। যতটা আশা করেছিলাম তার থেকে অনেক গুণ ভালো হয়েছিল রান্নাটা। এই বন্ধুটার বাড়ি আমার গ্রামের বাড়ির ওখানেই। এই এখন হোস্টেলে থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে বেজে গেছিল ১টা। তারপরে গল্প টল্প করে ৩টার দিকে ও চলে গেছিল ওর হোস্টেলের উদ্দেশ্যে, আর আমি চলে গেছিলাম আমার প্রাইভেটে। বাড়ি ফিরে তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর এখন আমি বসবো পড়তে। পরশুদিন পুজো করার নারকেল ছিল, ওটাকে আমি এখন পুতো দিয়ে ভাঙছি খাবো বলে। অনেক স্ট্রাগল করার পর অবশেষে নারকেলটা ভাঙলো। আর আমার নারকেল যে কত প্রিয় সেটা তোমরা আমার মার কাছ থেকে না শুনলে বুঝতে পারবে না। তো নারকেল খাওয়া কমপ্লিট করে শুরু করে দিই পড়া। আর এখন আমি করছিলাম অঙ্ক, কারণ কালকে সকালে অঙ্কর টিউশন আছে। তো কালকে তো ভোটের রেজাল্ট, কি মনে হয় বাংলায় এবার কে আসবে, দিদি না দাদা? সেটা তো কালকে হলেই বোঝা যাবে। সেই কালকের অপেক্ষায় আছে গোটা বাংলা। আর আমি এখন রাতের ডিনার হিসাবে করব গোলা রুটি। তো চলো কালকে রাতে আমার কি হয়েছিল সেই গল্পটা তোমাদের বলি। পরীক্ষা দিয়ে 4:30টার সময় বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার ঘুমটা যখন হালকা ভেঙেছিল আমি ভেবেছিলাম সকাল হয়ে গেছে, এখন পড়তে যেতে হবে, কিন্তু উঠে দেখি 10টা বাজে রাত। তখনও আমার শরীরটা ক্লান্ত লাগছিল, তাই আবারও ঘুমিয়ে পড়েছিলাম।